এটারও একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। সুগার ফ্রি রাবড়ি যেটা বলছিলাম সেটা সবচাইতে দামি। বাবা কি গলা! কয়েকটা হাঁসের ডিম নিয়ে যাচ্ছি, এই ঘাসের মধ্যে করে দিয়ে দিল। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। শীত পড়ে গেছে, শীত মানেই ঘোরা আর খাওয়া। আর খাওয়া যদি নলেন গুড়ের মিষ্টি হয় তাহলে তো আর কথাই হবে না। তো আজকে আমরা যাচ্ছি রাবড়ি গ্রাম, সেখানে নলেন গুড়ের রাবড়ি পাওয়া যাবে সেই লোভেই যাচ্ছি। ওটা একটা ছোট্ট গ্রাম যেখানে সকলের জীবিকাই হচ্ছে রাবড়ি বানিয়ে। তো আমরা আজকে সেই এক্সপিরিয়েন্সটা করতে যাচ্ছি। খাবো বা নেবো কতটা জানি না, তবে ঘোরাটা একটা প্ল্যান। ওটা এখন মোটামুটি একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনই হয়ে গেছে। কলকাতা থেকে মাত্র 32 কিলোমিটার। ডানলাপ মোড় থেকে বলছি, যেহেতু আমার বাড়ি ডানলাপের কাছে, তো সেখান থেকে দেখলাম 32 কিলোমিটার। আর এমনি আমরা বাইক কারেই যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি সেই রাস্তাটা তো শেয়ার করে দেবই। তার আগে বলে রাখি, যদি ট্রেনে করে যান ডাইরেক্ট ওখানে কিন্তু যাওয়ার কোনো ট্রেন নেই। হুগলি জেলাতে যেহেতু এটা মশাদ বলে একটা স্টেশন আছে, সেখান থেকে আবার প্রায় 7.5 কিলোমিটার দেখলাম, সেটা টোটো বা অটো করে যেতে হবে। আমরা ডানলাপ থেকে ধরে নিলাম বালি ব্রিজটা, আর সেখান থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরবো। ডানকুনির থেকে বাদিকে ঢুকে যাব। সেখান থেকে কিভাবে যাচ্ছি সেটা জানিয়ে দেবো। যেহেতু আমারও এটা প্রথমবার যাওয়া, ডানকুনির থেকে কতটা বা কি ডিটেল সেটা আপনাদেরকে দিতে থাকবো। আর রাস্তার কন্ডিশনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা যেরকম ভাবছিলাম রাস্তাটা কেমন হবে, তাও রিস্ক নিয়ে গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছি। তো গাড়ি নিয়ে যাওয়ার জন্য যোগ্য কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, আমরা চলে এসেছি ডানকুনি মোড়ে। তো এখনো এদিকে রাস্তার উপরে কনস্ট্রাকশন চলছে। তো যাই হোক, আমরা এই বাদিকটা নিয়ে নিচ্ছি। এখান থেকে 20 কিলোমিটার দেখাচ্ছে রাবড়ি গ্রাম। এই বাসটার জন্য কিছুই দেখাতে পাচ্ছি না, আর একটু এগিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে রাস্তাটা। আমরা ডানকুনি মোড় থেকে মোটামুটি 13 কিলোমিটার এগোলে তারপরে পাবো জগৎবল্লভপুর মশাত রোড, সেটা বাদিক নিয়ে নেবো। সেখান থেকে আবার 7-8 কিলোমিটার দেখাচ্ছে। জগৎবল্লভপুর মশাত রোডটা এখনো 10 কিলোমিটার দেখাচ্ছে, তার মাঝে আবার জ্যামও আছে দেখছি। এমনি রাস্তা কিন্তু খারাপ না, বেশ ভালোই চওড়া আছে, কিন্তু এরপরে বাদিক নেওয়ার পরে কিরকম রাস্তা হবে জানি না, সেটাও শেয়ার করে রাখবো। এই সামনে বাদিক থেকে আমরা ঢুকে যাব। গুগল ম্যাপেরই সাহায্যে আমরা যাচ্ছি। তো এখানে রাস্তাটা কিন্তু একটু সরুই দেখছি, আরো আগে গিয়ে কিরকম জানি না, সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এখান থেকে দেখাচ্ছে 5.7 কিলোমিটার এইভাবে, তারপরে আবার একটু বাদিক আছে ওই 1 কিলোমিটার মতন। এই সামনে আমরা বাদিক নিয়ে নেব। এখান থেকে 1 কিলোমিটার আর দেখাচ্ছে রাবড়ি গ্রাম। একটু মার্কেট এরিয়া জ্যাম আছে। এই হলো রাস্তার কন্ডিশন। তো খুব একটা কিন্তু খারাপ না, এখন অবধি তো গাড়ি বেশ ভালোই আসলো আমাদের। 32 কিলোমিটারের রাস্তা 1 ঘন্টা মতন লাগলো আমাদের আসতে। তো শীতকাল কিন্তু বেশ ভালো রোদ, ভালো লাগছে, মিষ্টি রোদ যেটাকে বলে। আর এখানে একটা ইলেকট্রিকের একটা পাওয়ার গ্রিড আছে, বড় দেখতে পাচ্ছি। ঠিক তার উল্টো দিকে আমরা গাড়িটা একটু এগিয়েই রাখলাম, কারণ রাস্তাটা সরু, দুটো গাড়ি গেলে অসুবিধে হবে। তো একটু সোজা, জাস্ট এইখান থেকে একটুখানি হাঁটলেই আমরা পাবো গ্রামটা। তো আসুন দেখি কিরকম লাগে। এই একটা সামনেই স্কুল, আর তারপরেই হচ্ছে রাস্তাটা। এই যে এখান দিয়ে পুরো শুরু। এই গলিটা দিয়ে গেলেও কিন্তু প্রচুর বাড়িতে আমরা পাবো রাবড়ি তৈরি, কিন্তু আমরা যাব তার পরের গলিটাতে। গ্রামে আসলে এইগুলো বেশ ভালো লাগে দেখতে। কলা এখানে
কারোর বাড়ি না গো, রাবড়ি দেখতে এসেছি কিভাবে তৈরি হয়। ও কোনটা তোমাদের? ওইদিকে? আচ্ছা, এই দিকটা ঘুরে নিয়ে ওদিকটা ঘুরে এসছি। আচ্ছা, এখানে পরপর কিন্তু বাড়ি, সবই এখানে রাবড়ি তৈরি হচ্ছে। বেগুন লেগে আছে দেখো বাড়ির মধ্যেই। পেঁপে গাছ, কলা গাছ, এখানে একটা মন্দির মতন বানিয়েছে, তবে এক্স্যাক্টলি মন্দির কিনা না পুজো হচ্ছে। কালী ঠাকুর দেখতে পাচ্ছি, আর পুজো হয়েছে। চলে এসেছি রাবড়ি গ্রামের একটা বাড়িতে। তো এখানে রাবড়ি তৈরি হচ্ছে। তো এটারও একটা সায়েন্টিফিক ব্যাপার আছে, সেটা একটু দেখে নিন। এই যে শর্টটা যেরকম পড়ছে দুধের ওপর, এই পাখাটা দিলে, হাওয়াটা করলে কিন্তু এই শর্টটা বেশ তাড়াতাড়ি পড়ছে, আর সেটাকে এইভাবে তুলে তুলে সাইডে রাখছে। তারপরে এগুলো কি করবে? এগুলো শক্ত হয়ে গেলে কেটে কেটে ওই দুধের মধ্যেই যাবে। আচ্ছা আচ্ছা, চিনির দেওয়া, যেটা চিনির রাবড়িটা রেডি আছে এনাদের, গুড়ের রাবড়ি এখনো রেডি নেই, সেটা অর্ডার দিলে হয়। আর মোটামুটি কলকাতায় যায় 25 কিলো মতন রাবড়ি এনার বাড়ির থেকে পার ডে। চিনির রাবড়ির দাম হচ্ছে 300 টাকা কেজি, আর গুড়ের নিলে 350 টাকা কেজি, আর সুগার ফ্রিও পাওয়া যায়, সেটা 400 টাকা কেজি। আর এই কড়াইটার যে দুধ আছে, কত লিটার আছে দুধ এই কড়াইটার মধ্যে? এটা 7 কেজি দেবে। 7 কেজি। কতক্ষণ লাগে মোটামুটি? আমরা টানা ফোটানা টানা নিয়ে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগে। ওইটা 7 কেজিতে ক কিলো বেরোয় রাবড়ি? 2 কেজি। 2 কেজি বেরোয়। তা আমরা প্রথমে আগে একটু রাবড়ি টেস্ট করে নেব। এটা তৈরি হয়ে গেছে রাবড়ি। রাবড়িগুলোকে কেটে কেটে পিস করবে, তারপর ওটা দুধের মধ্যে দিয়ে দেবে। এটা ক কিলো হবে দাদা? 2 কেজি। কত হবে? 2 কেজি মতন আছে। আচ্ছা, হ্যাঁ, সব বেরিয়ে আসলো কি সুন্দর একদম। এই কড়াইয়ের মধ্যে যে রাখেন, কড়াই থেকে কিছু তেল ঠেল লাগানো থাকে আগে নাকি? এমনি বেরিয়ে আসছে? বাবা, একটা জায়গা দাও। এখানেও তৈরি। তো আমরা প্রথমে আগে 100 গ্রাম একটু টেস্ট করব। এটা চিনির, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে চিনির রাবড়ি, 300 টাকা কেজি। বেশ ভালো, খুবই টেস্টি। আচ্ছা, এখানে সর ভাজাও পাওয়া যাচ্ছে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দাও না। 81 45 52 71 51। আচ্ছা, আর আমরা কিন্তু এখন অর্ডার দিচ্ছি 500 গ্রাম রাবড়ি গুড়েরটা। তো সেটা বানাতে আরও 15 মিনিট সময় লাগবে। তো সেটা নিয়ে যাব, কারণ এখানে বেশ রাবড়িটা ভালো লাগলো। আপনাদের দরকার হলে ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, ওনারা কিন্তু বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে, সেই ফেসিলিটিও আছে। এইরকম অলিগলি, আর যেখানেই ব্যানার দেখবেন সেই ঘরে রাবড়ি তৈরি হচ্ছে, সেটাতে ঢুকে যাবেন। গলির সাইজটা দেখছেন? এই গলি দিয়ে ঢুকে যাচ্ছি, এখানে বললো পরপর 3টে বাড়িতে হয়। আরে বাহ, ভীষণ অ্যাডভেঞ্চার। দাদা, এখানে রাবড়ি কোন বাড়িতে হচ্ছে? এই বাড়িটা? আচ্ছা, ও এই তো এই বাড়িতে হচ্ছে। 40 বছর ধরে এখানে এই রাবড়ি বানাচ্ছেন, মানে এনারাই সবচেয়ে পুরনো রাবড়ি বিক্রেতা। কত রাবড়ি আপনাদের? কত করে কিলো? রাবড়ি 300 টাকা আছে, 350 আছে, 400 আছে। গুড়ের 400 টাকা করে কেজি। এইটা ভিতরে বানানো হয়ে গেছে। এখানে আসে লোক মাসি? ওই কলকাতার থেকে সব? কোথায় বিক্রি হয়? কলকাতাতে বিক্রি হয়। বেলেঘাটা।
খাবারই সময় হয়নি রাবড়ি রাবড়ি খেতে গিয়ে। এটা দেবো ওখানে। এখানে রাখুন, হ্যাঁ ওখানে রাখুন। সরবো আমি না করতে হবে না। কাটা হচ্ছে আর দুধের মধ্যে এটা দেওয়া হবে। চল্লিশ বছরের থেকেও বেশি এনার এখানে রাবড়ি তৈরি হয়, তো এখানে একটু রাবড়ি ট্রাই করব। একটা ইনফরমেশন যেটা দেওয়ার আছে, সুগার ফ্রি রাবড়ি যেটা বলছিলাম সেটা সবচাইতে দামি, কারণ হচ্ছে তার মধ্যে চিনি পড়ছে না, তো ওয়েটটা তখন ওই রাবড়ির যেই দুধের যেই ওয়েটটা থাকছে সেটাই থাকছে, যে কারণে দামটা বেশি পড়ে। তো সুগার ফ্রিতে কিন্তু এক ফোঁটা ওনারা চিনি দেন না, পুরোটাই দুধের যেটা তৈরি হচ্ছে সেটা দিয়েই। আর আমরা এখন একটু গুড়ের রাবড়ি টেস্ট করব, কেমন লাগে সেটাও আপনাদেরকে খেয়ে জানিয়ে দেব। একটা বাড়ির মতন পরিবেশ, বেশ সুন্দর, আর এখানকার লোকেদের কিন্তু সকলেরই খুব ভালো ব্যবহার, যেটা মন কেড়ে নেবেই আপনাদের। এই মাসি দিয়ে গেল গুড়ের রাবড়ি, যেটা সাধারণত কিন্তু কলকাতায় পাওয়া যায় না। গুড়টাও বেশ ভালো, তবে আরেকটু মজবে, জাস্ট নামিয়ে দিয়েছে, আর একটু দুধে ভিজলে আর একটু টেস্ট হবে। খেতে বেশ ভালো। এটা কত টাকা কিলো বললে মাসি? এটা 400 টাকা কেজি। এটা হচ্ছে সর ভাজা, এটা খেয়ে দেখি। ভেতরে ক্ষীর আছে না সব? হ্যাঁ, ভেতরে ক্ষীর দেওয়া আছে, খোয়া ক্ষীর। বেশ ভালো, তবে এটা কিন্তু একটু কড়া মিষ্টি। হ্যাঁ, রসে ডোবানো আছে সে কারণে। আচ্ছা, এই রাবড়ি তৈরি প্রসেস, প্রথমেই দুধটা দেওয়া হচ্ছে, ছেঁকে নিয়ে দিচ্ছে দুধটা। কিসের দুধ মাসি এটা? গরুর। গরুর দুধেই তৈরি হয়, মোষের দুধে হয় না? না, মোষের দুধের হয় না বলা ভুল, কিন্তু ভালো হয় না, ঠিক টেস্টি হয় না। মোষের দুধ তো মোটা দেখতে হয়, কিন্তু হয় মোটা, কিন্তু ঘাঁটা হয়ে যায়। গরুর দুধেই তাহলে ভালো হয়। গরুর দুধের টেস্ট হয় আলাদা। আর এই হয়। কড়াইতে কত লিটার দুধ দেবে? 7 কেজি। 7 কেজি। আর বেরোবে কতটা রাবড়ি? 2 কেজি 200-250, আবার মিষ্টি কম হলে কমে যাবে। কতক্ষণ লাগে ধরো এইটা করতে? এই যে দুধ বসানো থেকে চাপানো প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট। আচ্ছা, আগে যে এটা দুধ দিয়ে দিয়েছি, আবার একটা দুধ দিচ্ছি, আর মোট 7 লিটার দুধ হবে। তোমরা এমনি কলকাতার দিকে মানে দিয়ে আসো? হ্যাঁ, আমাদের মেনলি যায় বেহালায়। হোম ডেলিভারি আছে এমনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার জন্য কি আলাদা কিছু চার্জেস লাগে? না, দেখুন মানে 15-20 কেজি হলে চার্জ লাগে না। আর যদি কেউ কম দেয়, ধরো 3 কেজি 4 কেজি, ওটাতে যাওয়া হয় না বিশেষ। ওটাতে হয় না? ওটাতে না, আমাদের রানিং পথ পড়লে যদি বেহালায় যায়, যদি অঙ্কুরহাটি, সাঁতরাগাছি, ওই যে উনি চলে বেলেপোল থেকে যদি কেউ আসে তাহলে হয়ে যায়, কিন্তু সে যে 2-3 কেজির জন্য না বালির দিকে যাওয়া যায় না, ওটা অর্ডার হলেই যাওয়া যায়। মোটামুটি মিনিমাম 15 কেজি। আচ্ছা, এই গ্রামের মানে শ্বশুরমশাই গ্রামে রাবড়ি চালু করেন, বুঝলেন তো? শ্বশুরমশাই আর শ্বশুরমশাইয়ের একটা বন্ধু আর কি, কাকা ভাইপোই দুজনে পার্টনারশিপ ব্যবসা ছিলেন। তা শ্বশুরমশাই করেন, আর ওই দাদুর কেউ করেন না বলে ওনার আর হয় না। 8145549091, এটা হচ্ছে নেপাল বালতি। আর একটা নাম্বার আছে 9749784016, সৌরভ বালতি। আচ্ছা, এখানেও আবার ট্রাই করছি। 100 গ্রাম নিলাম। হালকা মিষ্টির ওপরেই, বেশ ভালো। চিনি সব 30 কেজি কি পুরোটা কলকাতায় যায়? মানে দিয়ে আসেন তো? এমনি হোম ডেলিভারি যদি কেউ মানে চায় সেরকমও হয়? মিনিমাম কত নিতে হবে, এরকম কিছু আছে? মানে বাড়িতে বেশিরভাগ কলকাতা থেকে দিয়ে এলে 10 কেজির উপরে নিতে হবে। ওর কমে হবে না? যদি কেউ বলে 4-5 কেজি নেবে তাহলে? ওই তো যেখানে পর্যন্ত আমাদের সব যায় ওই পর্যন্ত এসে দাঁড়াতে হবে আপনাদের, তারপর পেয়ে যাবেন। আচ্ছা, না ডেলিভারি চার্জটা যদি দিয়ে দেওয়া হয় তাতেও কি যাবে না বাড়ি? তাহলে বাড়ি অবধি যাবে মানে? বাড়ি অবধি যাবে।
হ্যাঁ মানে ফোন নাম্বারটা থাকলে সে যেতে পারছে। ফোন নাম্বারটা একটু তাহলে নিয়ে নি। ফোন নাম্বারটা বলো একটু, আমি বলি একটু। 9933 62 52 72 এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা একদম বাড়ি অবধি পেয়ে যাবেন। শুধু ডেলিভারি চার্জটা হয়তো লাগবে, যদি স্পেশালি যেই জায়গায় এনারা যাচ্ছেন না তার থেকে যদি আলাদা কিছু জায়গা হয় তাহলে ওই একটা ডেলিভারি চার্জ এনারা নেবেন। আর এমনি নর্মাল চিনির রাবড়িটা হচ্ছে 300 টাকা কেজি। আর গুড়ের তৈরি করেন? অর্ডার দিলে হয় সেটা। গুড়েরটা অর্ডার দিলে তৈরি হয়, সেটা কত টাকা কেজি? গুড়েরটা 400 টাকা কেজি। আর সুগার ফ্রি যেটা আছে সেটা 400 টাকা কেজি। হালকা মিষ্টিতে 350 টাকা, ওর মধ্যে একটু চিনি পড়ে, ওয়েটটার একটা ব্যাপার থাকে, সে কারণে 350 টাকা। এই রাবড়ি গ্রামে কিন্তু হাঁসের ডিমও দেখলাম, তো কয়েকটা হাঁসের ডিম নিয়ে যাচ্ছি। পিস হচ্ছে 10 টাকা করে। মাসি তোমার নাম কি? প্রতিমা কামুর। তো আপনারা এখানে আসলে এখান থেকে হাঁসের ডিম নিয়ে যেতে পারেন। আমরা নিয়ে যাচ্ছি, কিভাবে করে যেন ব্যবস্থা করে দেবে যেন ফেটে না যায়। এই ঘাসের মধ্যে করে দিয়ে দিল, আর বলছে তো ফাটবে না। এইভাবেই নিয়ে যাব। এই যে ডিম এইভাবে নিয়ে যাচ্ছি। বাবা কি গলা! এই যে 1 কেজি গুড়ের রাবড়ি অর্ডার দিয়েছিলাম, তো তৈরি হয়ে গেছে। আমরা আধ ঘন্টা একটু এদিক ওদিক ঘুরলাম গ্রামটা, তারপরে নিয়ে যাচ্ছি। তো রেডি এটা। আর সাথে সরভাজা নেব। এই স্পেশালি এই দোকানটার সরভাজা কিন্তু ভীষণ ভালো লাগলো আমাদের। রাবড়ি গ্রামের ব্লগটা তাহলে এখন এখানে শেষ করছি। জানাবেন কেমন লাগলো ব্লগটি। আশা করি ভালোই লাগবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন এই অবধি, টাটা।